দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। জামালপুর জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে জেলা অফিসে এ অভিযানের নেতৃত্ব দেন জামালপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক কামরুজ্জামান। সিলেটের ফেঞ্চুগঞ্জের অসহায় নারীদের মাঝে ফ্রি সেলাই প্রশিক্ষণ দেয়া হয়েছে। কুশিয়ারা ইউনিয়ন অফিসে ১৫ শতাধিক নারীকে এ সহায়তা দেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। গোপালগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। গাইবান্ধার আধুনিক ধান চাষাবাদের কলা কৌশল নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। ঝালকাঠিতে গ্রামীণ ভাঙা সড়ক সংস্কার ও নতুন করে নির্মাণের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। সকালে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। কুড়িগ্রামে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা হয়েছে। সার্কিট হাউস সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন। একই ইস্যুতে দিনব্যাপী কর্মশালা হয়েছে জয়পুরহাটেও। কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাতে প্রভাষককে লাঞ্ছনার অভিযোগ তুলে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। মানববন্ধনের বক্তারা এই ঘটনার বিচারের দাবি জানান। দিনব্যাপী পেনশন মেলা হয়েছে রংপুরে। স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে মেলার উদ্বোধন করেন অর্থ বিভাগের যুগ্ম সচিব ডক্টর ফেরদৌস আলম। মৌলভীবাজারের স্কুল ছাত্রী আঞ্জুমের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। জুলাই সনদ ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে লালমনিরহাটে। ফ্যাসিস্টদের দ্রুত বিচারের দাবি জানানো হয় মিছিলে। খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিকার আইন সচেতনতামূলক সেমিনার হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। পটুয়াখালীতে উপজেলা পর্যায়ে ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয়েছে। পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।